চলুন আজ আমরা ২৫টা এমন শব্দ শিখব যেগুলো প্রায় বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেস্টে চলে আসে আর এই কঠিন শব্দগুলোকে আমরা একদম সহজ করে ফেলব। তো এই হলো আমাদের আজকের ২৫টা শব্দ। এখন একটা একটা করে মুখস্থ করা তো কোনো মানে হয় না, তাই না? তাই আমরা একটা স্মার্ট কাজ করব। আমরা শব্দগুলোকে তাদের অর্থ অনুযায়ী কয়েকটা গ্রুপে ভাগ করে নেব। দেখবেন এভাবে মনে রাখাটা কত সহজ হয়ে যায়। এটাই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা শব্দগুলোকে এই ৫টা দলে ভাগ করেছি। তো আর দেরি কেন, চলুন প্রথম গ্রুপটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম গ্রুপটা হলো একগুয়ে বা নাছোড়বান্দা টাইপের শব্দ নিয়ে। মানে এমন সব জিনিস বা মানুষ যাদেরকে বদলানো খুবই কঠিন, প্রায় অসম্ভব। চলুন শুরু করি এমন দুটো শব্দ দিয়ে যেগুলো শুনতে কিন্তু বেশ কাছাকাছি। প্রথমটা হলো ইনট্র্যাক্টেবল। ভাবুন তো, একটা এমন সমস্যা যেটা একদম জট পাকিয়ে গেছে, কিছুতেই সমাধান করা যাচ্ছে না। এটাই হলো একটা ইনট্র্যাক্টেবল সমস্যা। আর দ্বিতীয়টা হলো ইনট্রানজিটেন্ট। এটা ব্যবহার হয় মানুষের ক্ষেত্রে। ধরুন এমন একজন ব্যক্তি যিনি তার মতে একদম অটল, এক চুলও নড়বেন না, তিনি হলেন ইনট্রানজিটেন্ট। সোজা কথায় একটা হলো একগুয়ে সমস্যা আর অন্যটা হলো একগুয়ে মানুষ। দেখুন, এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? এই যে ট্রাফিক জ্যাম, এটা একটা ইনট্র্যাক্টেবল সমস্যা, সহজে এর সমাধান নেই। আর অন্যদিকে এই মিটিংয়ের মানুষগুলো, তারা হলেন ইনট্রানজিজেন্ট, মানে তারা তাদের মত পাল্টাতে একদমই রাজি নন। তাহলে কি দাঁড়ালো? একটা হলো পরিস্থিতি আর অন্যটা হলো ব্যক্তিত্ব। আচ্ছা, এবার আসা যাক আরও দুটো ইন্টারেস্টিং শব্দে। প্রথমটা ইনভেটারেট। এটা এমন একটা অভ্যাসকে বোঝায় যা একদম মজ্জাগত হয়ে গেছে, অনেক পুরনো। যেমন ধরুন একজন ইনভেটারেট স্মোকার, যিনি বছরের পর বছর ধরে স্মোক করছেন। আর অন্যদিকে ইররেভোকেবল। এটা এমন একটা সিদ্ধান্ত বা কাজ যা একবার করে ফেললে আর পাল্টানো যায় না, একদম ফাইনাল। এই যে দেখুন, এই ভদ্রলোক একজন ইনভেটারেট স্মোকার। তার এই দীর্ঘদিনের অভ্যাসটা বদলানো ভীষণ কঠিন। আর এই যে নিচে দেখুন একটা চুক্তি সই হচ্ছে, এটা একটা ইররেভোকেবল কাজ, মানে একবার সই হয়ে গেলে ব্যাস, এই সিদ্ধান্ত আর ফেরানো যাবে না। তাহলে একটা হলো দীর্ঘদিনের স্বভাব আর অন্যটা হলো একটা চূড়ান্ত কাজ। তো একগুয়ে শব্দগুলো তো হলো। চলুন এবার এমন একটা গ্রুপে যাই যেখানে শুধু রাগ, ঝগড়া আর সংঘাত, মানে বেশ ড্রামাটিক কিছু শব্দ। এখানে আমরা দুই ধরনের রাগের প্রকাশ দেখছি। প্রথমটা ইনসোলেন্ট। একজন ইনসোলেন্ট ব্যক্তি মানে হল উদ্ধত, বেয়াদব, যে অন্যদেরকে অপমান করে কথা বলে। আর আইরাসেবল ব্যক্তি হলেন তিনি, যিনি খুবই খিটখিটে মেজাজের, মানে খুব সহজে রেগে যান। তাহলে একটা হলো উদ্ধত আচরণ আর অন্যটা হলো খিটখিটে মেজাজ। এই দুটো শব্দকে না একটা ঘটনার দুটো ধাপ হিসেবে ভাবা যেতে পারে। দেখুন, প্রথমে কেউ একটা ঝামেলা ইনস্টিগেট করে, মানে উস্কে দেয় বা শুরু করে। আর এর ফল হিসাবে যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের বলা হয় ইনসার্জেন্ট বা বিদ্রোহী। তাহলে একটা হলো ঝামেলা বাঁধানো আর অন্যটা হলো বিদ্রোহ করা। আচ্ছা, ঝগড়া বা সংঘাতের সময় মানুষ কী ধরনের ভাষা ব্যবহার করে? প্রায়ই সেটা হয় ইনভেকটিভ। এই উদাহরণটা দেখুন, কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। রেগে গিয়ে কোচ রেফারিকে যা বলছেন সেটাই হলো ইনভেকটিভ, মানে তীব্র অপমানজনক গালাগালি বা বকাবকি। আচ্ছা, ঝগড়াঝাঁটি তো অনেক হলো। এবার চলুন এমন কিছু শব্দ দেখি যেগুলো আমাদের চিন্তা, ভাবনা আর কথা বলার ধরনের সাথে জড়িত। এখানে আমরা দুই ধরনের ভাবনার স্টাইল দেখছি। একজন জুডিশিয়াস মানুষ সবসময় ভেবেচিন্তে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন, তিনি বাইরের দুনিয়া নিয়ে ভাবেন। আর একজন ইন্ট্রোস্পেক্টিভ মানুষ হলেন ঠিক তার উল্টো, তিনি নিজের ভেতরটা দেখেন, নিজের চিন্তার অনুভূতি নিয়ে গভীরভাবে ভাবেন। তাহলে একজন হলেন বাস্তববাদী আর অন্যজন আত্মমগ্ন। এখানে কথা বলার দুটো একদম আলাদা স্টাইল। ইনসিনুয়েট করার মানে হলো সরাসরি কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে খারাপ কিছুর দিকে ইঙ্গিত করা। আর ল্যাকনিক মানে হলো খুবই অল্প কথায় উত্তর দেওয়া। ধরুন আপনি অনেক কিছু জিজ্ঞেস করলেন আর উত্তরে শুধু শুনলেন এই যে সংক্ষিপ্ত উত্তর, এটাই হলো ল্যাকনিক। আচ্ছা, এবার এমন একটা শব্দ নিয়ে কথা বলি যেটা আমরা সবাই শুনেছি কিন্তু প্রায়ই ভুল বুঝি। শব্দটা হলো আইরনিক। ব্যাপারটা কি? যখন আপনি যা আশা করছেন আর বাস্তবে যা ঘটছে তার মধ্যে একটা অদ্ভুত বা মজার উল্টো ব্যাপার থাকে, সেটাই হলো আইরনিক। এই উদাহরণগুলো দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একজন ট্রাফিক পুলিশ যার কাজ হলো ফাইন করা, তাকেই কিনা পার্কিংয়ের জন্য ফাইন করা হলো। কি অদ্ভুত, তাই না? এটাই হলো আইরনিক। আবার ধরুন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আপনি বলছেন, ওয়াহ কি সুন্দর একটা দিন।
এটাও আইরনিক, কারণ আপনি যা বলছেন আসল পরিস্থিতি তার একদম উল্টো। আচ্ছা, আমাদের পরের গ্রুপটা হলো সংযোগ আর বিচ্ছেদ নিয়ে। মানে কিছু শব্দ আছে যা দিয়ে বোঝায় কোনো কিছু একসাথে আছে, আবার কিছু শব্দ দিয়ে বোঝায় আলাদা থাকা। এখানে দুটো একদম বিপরীত ধারণা। ইনসুলার শব্দটা এসেছে আইল্যান্ড বা দ্বীপ থেকে। ঠিক দ্বীপের মতোই যারা ইনসুলার হয় তারা বাইরের দুনিয়া থেকে নিজেদেরকে আলাদা করে রাখে। আর এর ঠিক উল্টোটা হলো জাক্সটাপোজ। এর মানে হলো দুটো আলাদা জিনিসকে পাশাপাশি রাখা, যাতে তাদের মধ্যেকার পার্থক্যটা ভালোভাবে বোঝা যায়। তাহলে একটা হলো বিচ্ছিন্ন থাকা আর অন্যটা হলো তুলনা করার জন্য পাশাপাশি আনা। এই তিনটা শব্দ কিন্তু খুব কাছাকাছি, তাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। চলুন একটা গাড়ির উদাহরণ দিয়ে বুঝি। আপনি যখন গাড়ির বিভিন্ন পার্টস একসাথে জোড়া লাগান, তখন আপনি সেগুলোকে ইন্টিগ্রেট করছেন। গাড়ির ইঞ্জিন হলো একটা ইন্টিগ্রাল পার্ট, মানে এটা ছাড়া গাড়িটা অসম্পূর্ণ, চলবেই না। আর গাড়ির যে চলার ক্ষমতা, সেটা হলো তার একটা ইন্ট্রিনসিক গুণ, মানে এটা তার জন্মগত বা স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা একদম শেষ গ্রুপে চলে এসেছি। এই গ্রুপে আছে গতি, বিভিন্ন জায়গা আর নানা রকম গুণাবলী বোঝানোর মতো কিছু শব্দ। এখানে গতি নিয়ে দুটো শব্দ আছে। একজন ইটেনারেন্ট কর্মী মানে হল এমন একজন কর্মী যিনি কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ান। আর কাইনেটিক শব্দটার মানে হল গতি সম্পর্কিত যে কোনো কিছু। যেমন আমরা তো কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কথা পড়েছি, তাই না? আচ্ছা, আমাদের শেষ তিনটে শব্দ মন দিয়ে শুনুন। প্রথমটা হলো ইনসিডিয়াস। এর মানে হলো এমন কিছু যা খুব গোপনে আস্তে আস্তে ক্ষতি করে, যেমন একটা গুজব বা কোনো রোগ। এরপর আসছে ইনসিপিড। এর মানে একদম স্বাধীন বা বোরিং। ধরুন একটা পানসের স্যুপ, সেটাই হলো ইনসিপিড। আর সবশেষে হলো ইনান্ডেড। এর আক্ষরিক মানে হলো বন্যায় ভেসে যাওয়া, কিন্তু এটা অন্য ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন পরীক্ষার আগে যখন একগাদা কাজ এসে জমা হয়, তখন আমরা কাজে ইনান্ডেটেড হয়ে যাই। এবং আমাদের একদম শেষ শব্দটা হলো ল্যাবারেন্থ, মানে গোলকধাঁধা। তবে এটা শুধু বাস্তবের কোনো গোলকধাঁধা নয়। জীবনের যে কোনো জটিল পরিস্থিতি যেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া কঠিন, সেটাকেও ল্যাবারেন্থ বলা যেতে পারে। আর এই তো, এভাবেই আমরা 25টা কঠিন শব্দ খুব সহজে শিখে ফেললাম।